পথে মলিভূষণ রেলগাড়িটি যখন এই শহরে প্রবেশ করে তখন প্রায় মধ্যরাত্রি। নিদ্রাকল্প আচ্ছন্নতার ভেতর কামরাটি কখন জনশূন্য হয়ে গেছে তারই অগোচরে মৃত পোকায় ঠাসা একটি মাত্র বাতি শূন্যতার আয়তক্ষেত্রে অন্ধ হয়ে থাকে। উপরন্তু ট্রেন তখন চলছিল, দুলছিল, ছন্দে ছন্দে ছন্দ পতনের শব্দ শোনা যাচ্ছে। আর আগন্তুক মনে মনে তার বন্ধুর লেখা চিঠির পংক্তিগুলো ভাবতে শুরু করে। বন্ধু, তুমি জলপথে আসিও। এখানে নদী গঙ্গা মিসিসিপির মতো নয়। ইহাদের চারিত্র লক্ষণে প্রকৃতি ও মানব সম্বন্ধ খুঁজিয়া পাওয়া যায়। উপরন্তু এ পথে আসিলে তোমার ভয়ঙ্কর বিপদ হইতে পারে। বন্ধু, তুমি আকাশ পথেও আসিও না, কারণ বিমানবন্দরের চারিপাশে হেরোইন পাখির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তুমি এ শহরের বিশাল প্রবেশ পথ দিয়েও আসিবে। উপনিবেশ আমলের জীর্ণমণি স্টেশনের পথেই হবে। তবে তাহা সহসা নদীর ভাঙনে ভাঙনে বিলীন হইয়া যাইতে পারে। এখনকার ট্রেনে সহজে কেউ আসে না। আগন্তুক জীর্ণমলিন স্টেশনের পথেই এই শহরে উপস্থিত হয়। রেল স্টেশন থেকে শহরের দূরত্ব 9 কিলোমিটার। তবে রাত্রির অন্ধকারে বোঝা যায় বিশাল এক শহর আভার দিগন্ত। প্রায় নিমজ্জিত এই শহরে এসে আগন্তুক ভাবে হয়তো তার নরক প্রবেশের আগে একটি মাত্র রাত বিশ্রামের জন্য এই শহরে আগমন। তবে মানুষের দেখা বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতায় মানুষের দেখা নারকীয়তা নতুন কিছু নয়। ইতিহাস পুনরাবৃত্তি হয় না, পুনরাবৃত্তি হয় গণহত্যা। আর গণহত্যা মানে ইতিহাসকে সাক্ষী রেখে ভবিষ্যৎকে ধ্বংস করা। আমি রুয়ান্ডায় 18টি তুৎসি শিশুকে একত্রে একটি গর্তে কবর দিয়েছি। হুতু সৈন্যরা সীমান্তের কাছে পালিয়ে আসা 2000 মানুষকে এক রাত্রে হত্যা করেছিল। আমি সুদানের সীমান্তে গিয়েছিলাম। একটা ট্রাইব যারা মাটি পাথর সূর্যের পূজা করত, তাদের পুরো একটা গ্রামের মেয়েদের ধর্ষণ করেছিল সুদানের সৈন্যরা। তারপর বলতে পারি সিয়েরা লিওনের কথা। একটা মসজিদ মেশিন গানের ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। আমি যিশুর দ্বিতীয় মৃত্যু দেখেছি নাইজেরিয়াতে। কাদুনার পথে পথে লাশ ভর্তি ট্রাক নিয়েছে ছুটেছে মুসলিম খ্রিস্টীয় গোরস্থানের দিকে। সেখানে কালো পাথরের ক্রুশবিদ্ধ যিশুর শরীর পাথর ছুঁড়ে ভাঙা হয়েছে, হাতুড়ি পিটিয়ে ভাঙা হয়েছে মসজিদের গম্বুজ করটি অযোধ্যা। আর বামিয়ানে বুদ্ধ মূর্তিকে কামানের গোলায় চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। নিষ্পাপ বুদ্ধের মূর্তি আর চোখ ঠোঁট ঝরে গেছে মানুষের নৃশংসতা। তারপর বলতে পারি বুরুন্ডির সেই মেয়েটির কথা, যাকে ধর্ষণের পর সৈন্যরা বুক থেকে নাভির নিচ পর্যন্ত চিরে দিয়েছিল। মেয়েটি চিৎকার করে বলেছিল, চুয়ানের বাচ্চারা, আমার 2 মাসের পেটের গর্ভথলিটাকে তোরা কাঁচা গিলে খাবি। ওদের 2 মাসের বাচ্চাগুলোকে ওরা কুকুরকে দিয়ে খাইয়েছিল। আমাকে হুতু সৈন্যরা তাদের ক্যাম্পে ধরে নিয়ে 3 দিন উপবাস রেখে তুৎসি শিশুদের লবণ সেদ্ধ কলজি খেতে বাধ্য করেছিল। সেদিনের কথা। সার্বিয়ার আকাশ ছিল রক্তবর্ণ। একটি কৃষি খামারের বিশাল এলাকা ঘিরে রেখেছে মিলেসোভিচের সৈন্যরা। এদের রক্তে অন্য ধর্মগ্রন্থ। এদের নাক চোখে তুর্কিদের ধাঁচ। হে বর্ষিয়ান নরনারী, নিজের দু চোখ
কি করে দেখবে ভবিষ্যতের বিনষ্টির ছবি? মানে এ যারা তোমাদের সামনে দাঁড়ানো, এখনই দেখবে লুটাবে সব ভূমিতে ধরা ধরা ছন্দে। শিশু মেষ উড়ন্ত বসন বাজ নখে গাথা ছড়িয়ে ছিটিয়ে যাবে এদিক সেদিক। এই! তোমাদের মধ্যে 90 অধিক বয়স্কার তুমি, তবে তুমি বেঁচে থাকো, সাক্ষী হয়ে থাকো। বছর 3 মাস বয়সী একটি শিশুকে তার দুধ দাঁতগুলো কেন খুশি আর এই সদুষ্ণু কচি মহৎ ছিটকে বলল বৃদ্ধ কৃষিজীবী দাদুর অষ্ট কণ্ঠ চোখের উপর। যারা এই আশ্চর্য নিমজ্জনের কাহিনীর সাক্ষী তারা যেন অন্য 7 জনকে বলে সেই 49 জন অন্য 7 জনকে বলো এবং পৃথিবীর তাবৎ গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই নিমজ্জনের কাহিনী শ্রবণকারী অশ্রুত অন্য একজনের শ্রবণ ভূমিতে রোপণ করো।